হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে পল্লী বিদ্যুৎ সিস্টেমের জন্য স্টেকিং শিট সম্বন্ধে ধারণা থাকা খুবই প্রয়োজন। আর স্টেকিং শিট সম্বন্ধে ধারণা নিতে হলে আপনাকে অবশ্যই লাইনের ফিটিংস ও ইউনিট সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আজ আমি কিছু গ্রাউন্ডিং ইউনিট নিয়ে আলোচনা করব। তো মূল কথায় আসি। প্রথমে আমরা গ্রাউন্ডিং ইউনিট M21, এটা হলো সিস্টেম গ্রাউন্ডিং, মানে যেটা আগে আমরা ওই যে 1320 ফিট বা 4 পুল পর যেটা লাইনে আমরা করতাম সেটা সিস্টেম গ্রাউন্ডিং M21। এরপর আলোচনা করব ইকুইপমেন্ট গ্রাউন্ডিং M211, মানে আমরা ট্রান্সফর্মার, তারপরে আপনার ধরেন ওসিআর বা এই সমস্ত ইকুইপমেন্টে যে গ্রাউন্ডিং করা হয় এটাই হলো M211 ইকুইপমেন্ট গ্রাউন্ডিং। এরপরে আমরা আলোচনা করব প্লেট গ্রাউন্ডিং M22 বা TM22, মানে এটা পুলের তলায় প্লেটের দিয়ে যে গ্রাউন্ডিং করা হয় এটাই হলো প্লেট গ্রাউন্ডিং M22। এরপর আলোচনা করব M29 হলো গ্রাই গ্রাউন্ডিং। এটা গ্রাউন্ডিং রড ছাড়া, এটা আপনার যে গায়ের সাথে ডাউন গায়ে যে থাকে, ডাউন গায়ের সাথে পোলের টপের হার্ডওয়্যারের 4 ইঞ্চি দূর পর্যন্ত যে আমরা D4 নিয়ে রাখি, যে গ্রাউন্ডিংটা করা হয় আর কি, ওইটাই আর কি গ্রাউন্ডিং নামে পরিচিত M29। আর একটা আলোচনা করব M215 হইল ধরেন 33 kV ABS বা 11 kV ABS যদি আমরা লাগাই, তো ABS এর জন্য বিদ্যুৎ চলে না আসে, সেই জন্য যে আমরা গ্রাউন্ডিং করি, ওই গ্রাউন্ডিং ইউনিট হইল M215। অনেকে ক্যাপাসিটার ব্যাংকেও M215 স্থাপন করে। তো সাধারণত এটা ABS পুলে, M215 ইউনিটটা ABS পুলের জন্যই আর কি। তো আমরা M21, আমরা সবাই জানি M21 কি। M21 ওই যে 8 ফিট রড দিয়ে যে সিস্টেম গ্রাউন্ডিং করা হয়। এখানে কি কি মালামাল লাগে আমরা একটু দেখি। M21 মালামাল লাগে B65 লাগবে একটা, B80 একটা, B141 দুইটা, D4 3 মিটার, I6 একটা, N1 একটা। এখানে উল্লেখ্য যে এটা কিন্তু ওই যে পুল দিয়ে পেঁচিয়ে যে ওপেন গ্রাউন্ডিং যে নেওয়া হয় D1 দিয়ে, এই D1 ছাড়া এটা হলো ওই যে নিচে আপনার এসপিসি গ্রাউন্ডিং ক্লামের মধ্যে ধরেন N1 লাগাইছে, এই জন্য 1 মিটার রড থেকে 1 মিটার দিয়ে ওই নিচে লাগাইছে, ওর উপরে এসপিসি ক্লাম দিয়ে ওই যে D4 3 মিটার আছে ওইটা দিয়ে পুল টপ হার্ডওয়্যারের 4 ইঞ্চি দূর পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু আপনারা যদি মনে করেন যে পুল দিয়ে পুরোটাই নিয়ে যাবেন, তাহলে M21 সাথে ওই D1 যদি দেন, তো D1 যতটুকু লাগবে অতটুকু অ্যাড দিতে হবে, সাথে কানেক্টরও অ্যাড দিতে হবে। M211 আমরা ইকুইপমেন্টের জন্য ব্যবহার করি ওই M21 মতোই। B65 লাগবে একটা, B80 একটা, B141 দুইটা, D4 1 মিটার, I6 একটা, N1 2 মিটার। এখানে M21 একদম পুল টপ পর্যন্ত চলে যায়, কিন্তু M211 দেখা গেল যে ইকুইপমেন্ট পর্যন্ত যায় আর কি। তো এখানে M211 যদি আপনারা করেন, ওই মানে যদি D1 দিয়ে ওপেন গ্রাউন্ডিং করেন, তো D1 তারটা কিন্তু অতিরিক্ত লাগবে, ওইটা M211 সাথে তারটা অ্যাড দূরে দিতে হবে আর কি। এবার M22 প্লেট গ্রাউন্ডিং। আসলে M22 TM22 33 kV পুলে যদি ব্যবহার করেন তাহলে TM22, 11 kV ব্যবহার করলে M22। দুইটা কাজে কি, মানে পুলের যখন স্থাপন করা হয়, পুলের একদম নিচে তলায় ওই প্লেটটা সেট করে পুলটা স্থাপন করা হয়। ওই প্লেট থেকে আপনার একদম পর্যন্ত এসপিসি ক্লাম পর্যন্ত গ্রাউন্ডিং করে, আবার উপরে এসপিসি ক্লাম থেকে পুল টপ পর্যন্ত গ্রাউন্ডিং করে, এটা হলো M22। আবার যদি আপনি ওপেন গ্রাউন্ডিং যে ভিতরে এই সমস্যা আছে কিনা পুরো পুল পেঁচে নিতে পারবেন, সমস্যা নাই। যে তার ব্যবহার করেন ওইটা আলাদা অ্যাড দিয়ে দিতে হবে আর কি। এরপরে আপনার M215 সাধারণত ওই যে 33 kV ABS পুল,
এবিএস পুলের হ্যান্ডেলে যেন বিদ্যুৎ চলে না আসে, নিরাপত্তার স্বার্থে এই গ্রাউন্ডিং করা হয়। এখানে 4টে রড, চার কোনায় 4টে রড স্থাপন করা হয়। 4টে রড দিয়ে হেভি করে এই গ্রাউন্ডিংটা করা হয়, জানি কোনোভাবেই বিদ্যুৎ না হয়ে কোনো কর্মী মারা না যায়। এখানে মালামাল লাগে B65 4টে, B80 4টে, মানে 4টে রোডের জন্য 4টে B80, B141 3টে, D4 3 মিটার, I6 2টে, N1 8 মিটার। N1 8 মিটার যদি পোলের সাইজ বড় থাকে, যদি বেশি লাগে তো বাকি তার আপনারা অ্যাডে নিতে পারবেন। আরেকটা গ্রাউন্ডিং আছে M29, এটা গাই গ্রাউন্ডিং। এটার জন্য কোনো রড লাগে না, এটা আপনার ওই যে ডাউন গায়ে আছে বা নিউট্রাল তার থাকে, ওখান থেকে পুলের টপ হার্ডওয়্যারের 4 ইঞ্চি দূর পর্যন্ত এই গ্রাউন্ডিংটা থাকে। এখানে তেমন কোনো মালামাল লাগে না। D4 2 মিটার, I6 একটা, অনেক ক্ষেত্রে 2টা এরকম লাগে আর কি। যা হোক, আজকে আলোচনা এ পর্যন্তই। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।